সাহিত্যিক আর কি কেউ আছে? সময়। সময় এমন সব কাহিনী সৃষ্টি করে যা শুধু অদ্ভুতই নয়, রোমাঞ্চকরও বটে। আপনি যদি নন ফিকশনের ভক্ত হন এবং ভারতের রাজনীতিকে খুব কাছ থেকে লক্ষ্য করে, তবে আজকের ভিডিওটা আপনার জন্য হতে চলেছে। আজকে আমাদের আলোচনা হবে অরিন্দম শীলের লেখা পঞ্চম অকার নামক এই বইটিকে নিয়ে। নমস্কার, আমি সৌভিক। আমার আপনার চ্যানেল বই প্রকাশ সুবিধা আপনাদের সকলকে স্বাগত। চলো জেনে নিই বইটির সম্বন্ধে। প্রকাশ করেছে বিভা পাবলিকেশন। বইটির মুদ্রিত মূল্য ১৯৯ টাকা। বইটির প্রচ্ছদ করেছেন সৌরভ মিত্র এবং অলঙ্করণ করেছেন রনি বসু। তন্ত্রের এক মতে সাধনার প্রধান উপকরণ পঞ্চম। সেগুলো কি? মদ্য, মাছ, মাংস, মৎস্য এবং মৈথুন। লেখক খুবই বুদ্ধিমত্তার সঙ্গে ভারতীয় রাজনীতিকে অন্য পঞ্চময়ের মধ্যে ধরতে চেয়েছেন। সে পঞ্চম কি? মন্দির, মসজিদ, মণ্ডল, মৃত্যু এবং মসনদ। বইটির এই ১৬০ পাতার মধ্যে আমরা হবো ১২টি অধ্যায়, এবং এই বইটির ১২টি অধ্যায়ের মধ্যে আমরা ৮০ এবং ৯০-এর দশকের ভারতীয় রাজনীতিতে বিভিন্ন ঘটনা আমরা বইটার মধ্যে পাবো। এখানে আমরা পাবো কবি রাজনীতিক অটল বিহারী বাজপেয়ীকে। এখানে আমরা পাবো জ্যোতি বসু এবং ভিভি সিংকে, যারা ভারতীয় রাজনীতিতে জোট রাজনীতি একটা অন্য উচ্চতায় নিয়ে গেছিলেন। এখানে আমরা পাবো ভারতীয় রাজনীতিতে রথযাত্রা নায়ক লালকৃষ্ণ আডবাণীকে। আমরা পাবো ভারতীয় রাজনীতিতে অর্থনীতি বিশ্বায়নের যুগের দরজা খুলে দেওয়া ডক্টর মনমোহন সিংকে। প্রধানমন্ত্রী নরসিংহ রায়ের সাহায্য নিয়ে মনমোহন সিং কিভাবে ভারতীয় অর্থনীতিকে খাদের কিনারা থেকে একটা শক্ত জায়গার মধ্যে দাঁড় করিয়েছিলেন। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর রাজীব গান্ধীকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন যে প্রণব মুখোপাধ্যায়, সেই প্রণব মুখোপাধ্যায়কে সরিয়ে ডক্টর মনমোহন সিংয়ের ইউপিএ 1-এর প্রধানমন্ত্রী হওয়া কি খুব সহজ ছিল? এতে কি প্রণব মুখোপাধ্যায় মনঃক্ষুণ্ণ হননি? এছাড়া ভারতের রাজনীতিতে দুই যাদব কুলপতি, লালু প্রসাদ যাদব এবং মুলায়ম সিংয়ের কথা আমরা পাবো। আমরা পাবো অকালে ছড়ে যাওয়া ফুলন দেবীর কথা, পাবো ভুলো মোনা চন্দ্রশেখরের কথা। এক কথায় ভারতীয় রাজনীতির এই গভীর একটি বিষয়কে হালকা হিউমারের সঙ্গে লেখক যে উপস্থাপন করেছেন, তা কিন্তু যথেষ্ট মনোগ্রাহী। লেখকের লেখনী শৈলীর সঙ্গে আমি পরিচিত হই ফেসবুকে। লেখক একটি সিরিজ লিখছিলেন সঞ্জয় কহিরো কথা। সেখান থেকে আমি লেখকের লেখার সঙ্গে পরিচিত এবং তারপরেই এই বইটার প্রতি আমার ইন্টারেস্ট জন্মায়। সম্পূর্ণ বৈঠকি ঢঙের লেখা ভারতীয় রাজনীতির অনেক কথা, অনেক গুরুগম্ভীর কথাও হালকা চালে বলে দেওয়া হয়েছে। যেমন একটা পাড়ার মধ্যে, আড্ডার মধ্যে আমরা অনেক যেমন কথা বলি, সেরকমভাবে কথা। ঝড়ঝড়ে বাংলায় রাজনীতির কচকচানি বাদ দিয়েও নিরপেক্ষ এবং স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতির মধ্যে গুরুগম্ভীর বিষয়কে হালকাভাবে উপস্থাপন করার জন্য লেখকের ধন্যবাদ প্রাপ্য। আজ তবে এ পর্যন্তই থাকুক। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বইয়ের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অনেক বই পড়ুন। নমস্কার।